শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গোপনে যেমন দেশ ছেড়েছিলেন, তেমনি ক্ষমতার অপব্যবহার করে গোপনে লুণ্ঠন করেছেন দেশের সম্পদ। অথচ ক্ষমতার মসনদে থাকাকালীন শেখ হাসিনার ঘোষণা ছিল, আপন পর জানি না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আপন পর কোনো কিছু আমি জানি না, আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি এটা করে যাবো। দুদকের চৌকাঠে এবার সেই শেখ হাসিনার বিরুদ্ধেই উঠেছে অসংখ্য অনিয়ম আর ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, রূপপুর প্রকল্প সহ মোট 9টি মেগা প্রকল্পে শেখ হাসিনার অর্থ লোপাটের পরিমাণ 80,000 কোটি টাকা। শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীরও, যার বিরুদ্ধে 400 কোটি নয় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এরই মধ্যে মামলা করেছে দুদক। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। সাবেক প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন যে তার ব্যক্তিগত সহকারী নাকি 400 কোটি টাকার মালিক। অনেকেই সেই কথা হাসি তামাশায় উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এবার সেই হাসিনার কথাই যেন সত্যি হলো। দুদকের অনুসন্ধান শেষে পাওয়া গেছে জাহাঙ্গীরের প্রায় 1251 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য। অভিযোগ অনুযায়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বা বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছেন। এছাড়া তারা আশ্রয়ন সহ অন্যান্য প্রকল্পেও দুর্নীতি করেছেন। সে সংক্রান্ত অভিযোগও আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি লোপাট করেছেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন তথ্যের বরাত দিয়ে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনগুলোতে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। একটি প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচে ধরা হয় $1,265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে 30% পেয়েছেন টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। 2023 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রের জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ, এ কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এ কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $900 মিলিয়ন পাচার করে। আরমান আলী, ডেইলি সান।